ভারী বৃষ্টিপাতে বন্দর নগরী চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ কেমন দেখছেন, এই বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে এই মুহূর্তে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে রয়েছে আমি নগরীর কাতালগঞ্জ ১ নম্বর সড়ক এলাকায়। আপনারা ঠিক আমার পেছনে দেখছেন, এখানে কিন্তু হাঁটু পরিমাণ পানি। তবে গতবারের চেয়ে এবারে কিন্তু নগরের অধিকাংশ এলাকায় কিন্তু জলাবদ্ধতা কিন্তু হয়নি। আমরা 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 গেল কয়েকটি বছর আমরা দেখেছি সামান্য বৃষ্টিতে কিন্তু চট্টগ্রামের অধিকাংশ এলাকা কিন্তু জলাবদ্ধতা হয় এবং তলিয়ে যায়। কিন্তু এবার সেটি হয়নি, কারণ এবার যিনি মেয়র রয়েছেন তিনি নগরের অধিকাংশ খাল নালা তিনি পরিষ্কার করেছেন। ফলে আমরা গতকালও দেখেছি, তার আগের দিন দেখেছি, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের ফলে হলেও কিন্তু তেমন জলাবদ্ধতা হয়নি। তবে চট্টগ্রামের এই যে কাতালগঞ্জ, শোলকবহর, মুরাদপুর, বদ্দারহাট সহ বেশ চকবাজার কয়েকটি এলাকায় কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল এবং আজকে কিন্তু হাঁটু পরিমাণ পানি। তবে পানি বেশিক্ষণ থাকছে না, অর্থাৎ যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেখানে কিন্তু পানি জমে আছে। আরেকটি বিষয় আপনারা জানেন, চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটি নিরসনে গেলেও সরকারের আমলে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে কিন্তু মেগা প্রকল্পের কাজ চলছে। যদিও এখনও কাজ সম্পন্ন হয়নি, প্রায় 70 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এরপরে কিন্তু সাধারণ মানুষের কিন্তু মুক্তি মিলছে না। যে জলাবদ্ধতা, সেখান থেকে সাধারণ মানুষ কিন্তু আদৌ কি মানুষের মুক্তি মিলবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর জন্য এখানে বন্দরনগরীর মানুষ সাবেক মেয়র এবং যিনি রয়েছেন সিডিএর চেয়ারম্যান তাদেরকে কিন্তু দায়ী করেছেন। অর্থাৎ জলের টাকা কিন্তু জলে গিয়েছে, কোনো কাজ হয়নি। এবং যদিও আমরা দেখেছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মেগা প্রকল্পের কাজ করছে, যদিও সেটি করার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, কিন্তু আমরা দেখেছি গেল 2017 সালের পর থেকে তারা এই কাজগুলো করছে, কিন্তু মেগা প্রকল্পের কাজ এখনও সম্পন্ন হয়নি। ফলে এই যে সমস্যাটা, এটা কিন্তু যতই দিন যাচ্ছে বাড়ছে। আসলে চট্টগ্রামবাসীর এই সমস্যা থেকে মুক্ত হবে কিনা বা মুক্তি মিলবে কিনা সেটি কারো জানা নেই। তো যেমনটি বলছিলাম, এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আপনারা জানেন প্রতি বছর কিন্তু ভারী বৃষ্টিপাত হলে কিন্তু পাহাড় ধস হয়। এই মুহূর্তে যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে দ্রুত নিরাপদে আসার জন্য অনুরোধ করা হয়েছে। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। ধন্যবাদ মাসুদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।